এই অসম্ভব স্বাদের সরিষা রেসিপিটা খেতে হয় দুর্দান্ত, যে কোনো ভাজা পোড়ার সাথে অথবা গরম গরম ভাতের সাথেও দুর্দান্ত স্বাদ হয়। তো প্রথমেই নিয়ে নিলাম কালো সরিষা আর সাদা সরিষা, দুটো মিলিয়ে 1 কাপ। চাইলে তোমরা শুধু কালো সরিষাটা নিতে পারো, তাতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। নিলাম একটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এতে হবে কি, সরিষাটা তেতো হবে না, বেশ ভালোভাবে শিলপাটায় অথবা মিক্সিতে বেটে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এখন দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ সরিষা, 1 কাপ পরিমাণ সরিষার তেল। এতে দিলাম কালো জিরে আর দিলাম শুকনো মরিচ। চাইলে তোমরা শুকনো মরিচের বদলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারো। আর এটা সরিষার তেল দিয়ে করলে আরও বেশি স্বাদ হয়, তাই আমি সরিষার তেল দিয়েই করছি। আর চাইলে তোমরা বেশিরভাগ সরিষার তেল রেখে খুব কম ভাগ সয়াবিন তেলও দিতে পারো। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের। এখন এই পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো বেরেস্তা না, অল্প একটু লাল হয়ে আসবে তখন। এই ফেনা হয়ে আসা মানেই হচ্ছে সরিষার তেলটা একদম খাঁটি। দেখো লাল লাল হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব আমার সরিষা বাটাটা। এখন আমি কিন্তু চুলাটা একদম অফ করে দিয়েছি। তারপর সরিষাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই অফ করা অবস্থাতেই কিন্তু আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, যদি তোমরা আগেই লবণ ভেজানোর সরিষাটা বাটার সময় বা ভিজিয়ে যে লবণটা রেখেছো সেটা একটু টেস্ট করে নিতে পারো, কারণ কম বেশি হতেই পারে। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি চুলোর আঁচটা একদম লোতে রেখেছি। এখন আমি এতে দিয়ে ভালো মতো কষিয়ে এখন আমি এতে অ্যাড করে দিব পানি। অল্প পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে কষাবো। তারপর দেখো একদম তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি বেশি না 2 কাপ পরিমাণ পানি দেব। পানি দিয়ে যখন দেখবে এভাবে গ্রেভি হয়ে ফুটতে শুরু করেছে, অনেকটা তাল রান্না করার মতো, সে সময় এসে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু শুকনো মরিচ। এতে একটু ঝাল ঝাল হবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না মানে 1/4 ভাগ হয়ে গেছে। এখন তো আমার পুরোটাই কমপ্লিট। এখন এটা হচ্ছে সংরক্ষণ করার পালা। এটা তোমরা যে কোনো কাচের জারে সংরক্ষণ করলে সবচাইতে বেশি ভালো হয়। আর যদি হচ্ছে নর্মালে রেখে খাও তাহলে 2 থেকে 3 সপ্তাহ খেতে পারবে। আর হচ্ছে যদি তোমরা বাইরে রেখে খাও তাহলেও কিন্তু অনায়াসে বেশ কয়েকদিন খেতে পারবে। তো আমার একটা মিডিয়াম সাইজের কফির বয়াম হয়েছে আর একটা ছোটো প্লাস্টিকের বয়াম। তো রেসিপিটা তোমরা অবশ্যই রেডি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিয়ে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও।